তো বন্ধুগণ, ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে একটু চালের আটা আমরা একটা পাত্রে নিয়ে নিব প্রসেস করার জন্য। চালের আটা বন্ধুগণ, আমরা যেহেতু দুইজন মানুষ তাই চালের আটা নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো। সামান্য একটু লবণ পরিমাণ মতো, হাফ চা চামচের মতো। এরপর লবণ এবং আটাটা খুব সুন্দরভাবে মাখাইতে হবে মনের মাধুরী মিশিয়ে। এরপর আটাটাকে প্রসেস হওয়ার জন্য একটু দুধ দিয়ে দিতে হবে। বাড়ির খাঁটি গরুর দুধ, তাই বোতলের মধ্যেই রাখছিলাম, সেটাই দেখাই দিলাম বন্ধুগণ। একদম খাঁটি দুধ দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপরে এই দুধ দিয়ে ইচ্ছা মতো মাখিং 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 করতে হবে বন্ধুগণ। আটাটা চালার পরে আটাটা ঠিক এমন দেখাবে এবং এমন হবে। এই যে প্রথমে আমরা ঢাকনায় সুন্দর করে এই আটাগুলা এভাবে দিয়ে নিব। এই যে দেখেন, এই যে দেখেন দর্শক, এভাবে সুন্দর করে মুখটা হালকা করে সমান সমান করতে হবে। চাইলে আপনারা নেট ইউজ করতে পারেন, পাতলা নেট বাজারে কিনতে পাওয়া যায়। যেহেতু আমাদের কাছে নেট নাই, তাই মিষ্টি বা ফলের কেনার সময় যে জালগুলা দেয় ওগুলো আমরা ইউজ করছি, ব্যবহার করছি। তো মোটামুটি পানি গরম হয়ে গেছে, আমরা এখন সুন্দর করে দিয়ে দিব। এই যে হচ্ছে এখন। পরে আমরা এটা দিয়ে এখন এই যে ঢাকনাটা তুলে ফেলবো। ওয়াও, সো নাইস। ঢাকনাটা খুলে এখন আবার আমরা উপর দিয়ে এই নেটের উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমরা এবার একটু দেখি আমাদের ভাপা পিঠাটা কতটুকু হয়েছে বা হয়নি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভাপা পিঠা প্রথম ইনস্টলমেন্ট ডান। সেই সেই হয়েছে দর্শক। এটি আমাদের সর্বশেষ পিঠা। আমরা যতটুকু আটা মাখিয়েছিলাম, আসলে সেই আটা দিয়ে 3টা পিঠা হয়েছে। আমরা মানুষ 2জন, একটা অতিরিক্ত, ইনশাল্লাহ ভাগ করে খেয়ে নিব। এটা লাস্ট পিঠা আমাদের। আমরা নামাই, চলো নামাও। এটা একটু ভেঙে গেছে, তো যাই হোক, এক্সপেরিমেন্ট সফল আর কি। রং ঢং ছাড়া, তো রং ঢং ছাড়া পিঠা হলে এরকমই হবে, তো একদম দেশি স্টাইলে। আপনারাও বাসায় চেষ্টা করুন, সুস্থ খান, সুস্থ থাকেন।